সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি হাতে লেখা চিঠি ও মোবাইল ফোন ফেরতের ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দাবি করা হচ্ছে নওগাঁয় এক ব্যাংক কর্মকর্তার চুরি হওয়া পোকো ব্র্যান্ডের মোবাইল ফোন দীর্ঘ 4 বছর পর ডাকযোগে ফেরত পাঠিয়েছেন এক অনুতপ্ত চোর। তবে এই আলোচিত ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে ডাক বিভাগের বক্তব্য। সম্প্রতি ভাইরাল হওয়া সেই চিঠির ছবিতে দেখা যায় নীল দাগটানা কাগজে কাঁপা কাঁপা হাতে লেখা একটি স্বীকারোক্তি। স্যার, আমি আপনার পোকো মোবাইলটা চুরি করেছিলাম, এখন আমার অনুশোচনা হচ্ছে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে হলেও আমাকে মাফ করে দিবেন। আমি একজন ব্যাংকের গ্রাহক। কয়েকদিন ধরে ব্যাংকে গিয়ে আপনার ঠিকানা সংগ্রহ করেছি। চোর তার চিঠিতে আরও উল্লেখ করেন, ফোনটি ভালো থাকলেও ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এমন এক মানবিক ও বিরল দৃষ্টান্তের খবর ছড়িয়ে পড়তে নেটিজেনদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তবে এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে খোদ ডাক বিভাগের কর্মকর্তার বক্তব্যে। চিঠির বিষয়ে নওগাঁ জেলা ডাকঘরের পোস্টমাস্টার দিলীপ কুমার দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনো পার্সেল বা চিঠির বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এমনকি কোনো অজ্ঞাতনামা চিঠির বিষয়ে খোঁজ নিতেও এখন পর্যন্ত কেউ ডাকঘরে যোগাযোগ করেনি। না 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 তাও করেন না। এই মাত্রই আপনার প্রথম আমি এই কথাটা শুনি। কোনোদিন আসেও নাই আমার কাছে যে এরকম চিঠিটা কোথেকে আসলো কিংবা আমাকে একটু দেখান। এই ধরনের আমার কিছুই বলে দেখাইও নাই, বলেও নাই কেউ এ পর্যন্ত। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হলেও এর কোনো সুনির্দিষ্ট সোর্স বা ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তার সরাসরি পরিচয় পাওয়া যায়নি। একাধিক সূত্রের সাথে যোগাযোগ করা হলেও ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি কালবেলা। অনেকেই মনে করছেন ডিজিটাল যুগে লাইক, কমেন্ট বা ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এটি কোনো সাজানো গল্পও হতে পারে। সত্য কিংবা মিথ্যা যাই হোক, অনুতপ্ত হওয়ার এই গল্পটি ইন্টারনেটে মানুষের আবেগ ছুঁয়ে গেছে। তবে ঘটনার সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত একে সামাজিক মাধ্যমের গুঞ্জন হিসেবেই দেখছেন সচেতন মহল।